প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ অনলাইন ভিত্তিক ক্লাসের আমরা ম্যাথের সলিউশন ক্লাসের চতুর্থ সলিউশন ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারের উপর আমরা পঞ্চমতম ক্লাসটা নিচ্ছি। তোমাদের প্রয়োজনীয় যে চ্যাপ্টার তার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7A। এটা দুইটা পার্ট আছে, একটা 7A একটা 7B। সাধারণত এই পার্ট থেকে একটা অংশ, বি পার্ট থেকে একটা অংশ অবশ্যই থাকে। আমরা আজকের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করছি 9, 1, 2, 3 9 1 হচ্ছে tan ইনভার্স √2 + 1 tan আলফা মাইনাস tan ইনভার্স √2 - 1 tan আলফা ইকুয়াল টু tan ইনভার্স sin টুয়াইস আলফা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে tan ইনভার্স হাফ অফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a ইকুয়াল টু 0 দেখাতে হবে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 2 tan ইনভার্স √a - b / a + b ইন্টু tan থিটা বাই 2 ইকুয়াল টু দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ cos ইনভার্স b প্লাস a cos থিটা বাই a প্লাস b cos থিটা। এই তিনটা প্রশ্নের প্রায় তিনটা প্রশ্ন প্রায় সেম মানের। আমরা যেটা মোটামুটি একটু বেশি সালে আসছে ইম্পর্টেন্স দেখি সেটাই আমরা একটু আলোচনা করা যাক। বামপক্ষ আমরা 3 নম্বর অঙ্কটাই করছি, গুরুত্বপূর্ণ অঙ্ক। বামপক্ষ আমরা দেখতে পাচ্ছি এটা, তো বামপক্ষ হচ্ছে 2 tan ইনভার্স √a - b / a + b ইন্টু tan থিটা বাই 2। এই অংশটা যদি আমরা দেখি যে আমাদেরকে রেজাল্টে ডান পক্ষে cos ইনভার্স আছে, তাহলে 2 tan ইনভার্স x কে আমরা cos ইনভার্সে রূপান্তর করব। তো আমরা যে রূপান্তর আমরা দেখিয়েছি যে বিভিন্ন সাইন থেকে cos, tan এবং সাইনের যে রূপান্তরগুলো আমরা দেখেছি সেখানের মধ্যে দেখি যদি আমরা দেখি 2 tan ইনভার্স x এর সূত্রটা পড়ছে কি 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 - x² বাই 1 + x²। অর্থাৎ আমরা এই সূত্রটি প্রয়োগ করে যদি দেখি যে 2 tan ইনভার্স এই পুরো অংশটাকে, দ্বিতীয় বন্ধনীর পুরো অংশটাকে যদি আমরা x ধরি তাহলে cos ইনভার্স 1 - x², হচ্ছে রুট চলে গেল a - b / a + b tan স্কয়ার থিটা বাই 2 1 + x²। এবার আমরা যদি সরলীকরণ করি দেখতে পাই 1 - a - b / a + b, এইটাকে আমরা sin বাই cos, নিচেরটাকে একইভাবে sin বাই cos, অবিকল বাকিগুলোকে ঠিক রেখে যদি আমরা করি তাহলে এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কিছু সলিউশনের। আমরা দেখতে পাচ্ছি সাইনকে শুধু ট্যানকে sin বাই cos আকারে রূপান্তর করলাম। cos ইনভার্স এখানে যদি আমরা লসাগু করি a + b cos² থিটা বাই 2, তাহলে লসাগু থাকলো কত a + b cos² থিটা বাই 2, নিচে কত লসাগু আমরা দেখতে পাচ্ছি a + b cos² থিটা বাই 2। তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা লসাগুর সেম মানের, এই দুইটাকে লসাগু করে নিচের অংশটা যদি আমরা অ্যাভয়েড করি অর্থাৎ বাদ দিই তাহলে কি হয় দ্বারা a + b cos² থিটা বাই 2 মাইনাস a - b ইন্টু sin² থিটা বাই 2। তাহলে a + b cos² থিটা বাই 2 মাইনাস a - b sin² থিটা বাই 2। একইভাবে হরেও আমরা যদি একই কাজটা করি a + b cos² থিটা বাই 2 প্লাস a - b sin² থিটা বাই 2, আমরা সহজেই ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশনটা আসছে, আমরা এটার সাথে যদি গুণ করি a cos² থিটা বাই 2 b sin² থিটা বাই 2, একইভাবে মাইনাস a sin² থিটা বাই 2 মাইনাস a প্লাস b
সাইন স্কয়ার থিটা বাই 2 আমরা লিখতে পারি লবের অংশে। হরের অংশে আমরা যেটা লিখতে পারি a cos স্কয়ার থিটা বাই 2 b sin প্লাস b sin স্কয়ার থিটা বাই 2 একইভাবে প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 আমরা লিখতে পারি। এরপরে আমরা যেটা লিখতে পারি এই উপরের অংশ থেকে আমরা এই যদি কমন নিই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 একইভাবে দুইটা b থেকে যদি আমরা b কমন নিই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি। নিচের অংশ থেকেও আমরা দুইটা a থেকে যদি আমরা কমন নিই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 যোগফল পাই। b যদি কমন নিই তাহলে প্লাস b ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তো আমরা জানি সাধারণত sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 আর cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos 2 থিটা। সেক্ষেত্রে থিটা বাই 2টার শুধু থিটা হয়ে যাবে। অর্থাৎ সূত্রটা যদি আমরা প্রয়োগ করি দেখি cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা যেটা পাই এটার মান হচ্ছে cos আবার বলছি এটার মান হচ্ছে 1 তাহলে b ইন্টু 1 আমরা b লিখলাম প্লাস a ইন্টু cos 2 থিটা 2 ইন্টু থিটা বাই 2 সেক্ষেত্রে 2 কাটা গেলে শুধু থিটা। নিচেরটা তো একইভাবে a ইন্টু 1 অর্থাৎ a প্লাস b ইন্টু cos 2 থিটা এখানে 2 থিটার জায়গায় হয়ে গেল থিটা তাহলে b cos থিটা। তা আমাদেরকে এইটাই সাধারণত দেখিতে বলছে ডান পক্ষ প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা খুব সহজ মানের একটা অঙ্ক এবং মোটামুটি গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কটার পাশাপাশি বাকি অঙ্কগুলো তোমরা আশা করছি তোমরা অ্যাসাইনমেন্ট আকারে অথবা আমাদের যে গ্রুপ খুলেছি সেই গ্রুপে তোমরা অঙ্ক করে জমা দিতে পারো। আমরা রেগুলার চেকিং করে তোমাদের সেখানে নাম্বারগুলো আমরা এন্ট্রি করে রাখবো। এরপরে আমরা যে অঙ্কটা করব 9-এর পরে হচ্ছে 10, সেটাও মোটামুটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি 2 tan ইনভার্স, এখানেও 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক মোটামুটি আমাদের সহজ মানের গুরুত্বপূর্ণ অঙ্ক। 2 tan ইনভার্স কোসেক tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x ইকুয়াল টু দেখাতে হবে tan ইনভার্স x। একইভাবে 2 নম্বর অঙ্কটা cot ইনভার্স tan 2x প্লাস cot ইনভার্স মাইনাস tan 3x ইকুয়াল টু x দেখাতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে sin ইনভার্স মাইনাস cos x প্লাস sin ইনভার্স cos 3x ইকুয়াল টু মাইনাস 2x। তাহলে আমরা যদি সহজ মানের ইম্পর্টেন্ট যে অঙ্কটা আমরা দেখতে পাই 1 নম্বর অঙ্ক, বাম পক্ষ 2 tan ইনভার্স cos x tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x। তাহলে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স কোসেক tan ইনভার্স x। এখন এই কোসেক এবং tan ইনভার্স আমরা রূপান্তর বিধি জানার কারণে আমরা কোসেক আর tan ইনভার্স, এই tan ইনভার্সকে যদি আমরা কোসেকে রূপান্তর করি তাহলে আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী কোসেক ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 1, কোসেক ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে x। সেক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি, কিন্তু এখন এই অবস্থায় কোসেককে আমরা tan এ রূপান্তর করতে পারছি না। সেহেতু tan ইনভার্সকে আমরা যদি কোসেক ইনভার্সে নিয়ে রূপান্তর করি তাহলে দেখতে পাই একইভাবে tan এবং cot ইনভার্স x, এটা আমরা সহজেই tanকে cotে cotকে tanকে রূপান্তর করতে পারি। কিভাবে? cot ইনভার্স xকে আমরা যদি tan ইনভার্স x এ রূপান্তর করি তাহলে tan ইনভার্স 1/x, অর্থাৎ এটা রূপান্তরটা তোমরা সহজেই দেখতে পাচ্ছ cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x, আমরা সহজেই এটা রূপান্তর পাই। কিন্তু আমাদের কোসেক ইনভার্সে tan ইনভার্সকে কোসেক ইনভার্সে নেওয়ার জন্য প্রথমত আমাদের যে চিত্রের সহযোগিতা নিতে হবে সেটা হচ্ছে এইটা একটা আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটাকে যদি আমরা অ্যাঙ্গেল ধরি তাহলে আমাদের tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে tan ইনভার্স x সেই রুলে অ্যাপ্লাই করছে, লম্বর জায়গায় আমরা x দিয়েছি, ভূমির জায়গায় যেহেতু নাই 1, তাহলে অতিভুজ সহজে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে √1
ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সেখান থেকে আমরা যে কোনো অনুপাত, 6টা অনুপাতের যে কোনো অনুপাতে আমরা রূপান্তর করতে পারবো। সেক্ষেত্রে আমরা কোসেক ইনভার্সকে কী লিখতে পারি? কোসেক ইনভার্স আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স থেকে আমরা কোসেক ইনভার্সে যখন নিব তখন সেটা ট্যান ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স যখন হবে, কোসেক ইনভার্সের মানটা ছিল আমরা জানি ট্যানের বেলায় ছিল লম্ব বাই অতিভুজ, কোসেকটা উল্টো হবে অতিভুজ বাই লম্ব, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স অর্থাৎ লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই কাজটাই আমরা লিখছি, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সের স্থলে আমরা কোসেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে আমরা এটা লিখতে পারলাম। তাহলে এই রূপান্তরের পরে আমরা সহজেই জানি কোসেক ইনভার্স এক্স হচ্ছে এক্স, এটাই বসে গেল। একইভাবে ট্যান ইনভার্স এক্স হচ্ছে শুধু এক্স আগে মাইনাস আমরা সেটাই প্রয়োগ করলাম 2 ট্যান ইনভার্স এক্স। এখন আমরা 2 ট্যান ইনভার্স এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে ট্যান ইনভার্স এত রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। এই সূত্রটা আমরা আগে থেকেই জানি 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স 2x, আবার বলছি 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সেই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, অর্থাৎ এখানে যদি সূত্রটা আমরা আবার বসি 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হিসেবে আমরা প্রয়োগ করব। তাহলে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্রয়োগ করার পরে আমরা যেটা পাই এটাকে আমরা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে রাখলাম। এটাকে আমরা হোল স্কোয়ার যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, হ্যাঁ এটাকে লব বাই হর আলাদা আলাদা হোল স্কোয়ার করা যায়। তারপর আমরা যদি লসাগু করি এখানে এক্স স্কোয়ার মাইনাস এত পর লেখা যায়। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, স্কোয়ার মাইনাস 2ac বি প্লাস বি স্কোয়ার, আমরা যেটা সুবিধা সেটাই করি। তাহলে দেখতে পাচ্ছি আমরা ট্যান ইনভার্স 2 এটা যেভাবে আছে লবের অংশ ঠিক সেভাবে রাখলাম, আর নিচের অংশ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার করলে 1 প্লাস এক্স স্কোয়ার হয়, এবং 2ab প্লাস বি স্কোয়ার আগে মাইনাস থাকাতে আমাদের প্লাসগুলো মাইনাসগুলো প্লাস প্রয়োগ করেছি। এরপরে আমরা লব বাই হর যদি আমরা উপরে নিচে, এখন 2 ট্যান ইনভার্স 2x, এখানে আমাদের দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার চলে যায় -1 আর -1 -2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার -2 হয়, সেখান থেকে 2s স্কোয়ার এত -2 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা লবের অংশটা আমরা ঠিক যেভাবে আছে সেভাবে রাখলাম। হরের অংশটাতে আমরা এই এক্স স্কোয়ার চলে যাওয়ার পরে -2, অর্থাৎ 2 ইন্টু 2 কমন নিলে রুট ওভার এত -1, তাহলে এটা উল্টে গেল, এটা উপরে একটা নিচেরটা এক্স স্কোয়ারটা উপরে গেল আর বাকিটা নিচে আসলো, এক্স স্কোয়ার 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার -1। এখন আমরা দেখতে পাচ্ছি এইটা সেম পদ, এই দুইটাকে আমরা বাদ দিতে পারি। এক্স স্কোয়ার এবং এক্সের মধ্যে কাটাকাটি করলে শুধু এক্স থাকে, তাহলে আমাদের শুধু এই অংশ থেকে শুধু থাকে আমাদের শুধু এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স এক্স, আমাদেরকে দেখাইতে হবে ট্যান ইনভার্স এক্স, ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ এবং সহজ মানের একটা অঙ্ক। আশা করছি তোমরা এই অঙ্কটাও ভালো করে রিভিশন করলে পাশাপাশি বাকি অঙ্কগুলো তোমরা পাশাপাশি হোমওয়ার্ক হিসাবে অ্যাসাইনমেন্ট আকারে রাখবে। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 3টা অঙ্ক, প্রায় 3টা অঙ্ক খুব সহজ মানের এবং মোটামুটি গুরুত্বপূর্ণ, এবং 3 নম্বর অঙ্কটি তোমাদের জন্য মোটামুটি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আমরা 3টা অঙ্কেরই একটু দেখি প্রশ্নগুলো। তোমরা খেয়াল করো, ট্যান ইনভার্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ ট্যান ইনভার্স যদি ধরি
মনে করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার বা এ স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ট্যান ইনভার্সের সূত্র কি? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ওই সূত্র আমরা অঙ্কটা করতে পারি। অর্থাৎ তোমাদের যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই অথবা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই যে সূত্রগুলো প্রয়োগ করছি, ঠিক ওই সূত্রগুলো প্রয়োগ করে এই অঙ্কটা ধারাবাহিক করলেই সহজে এর উত্তর 0 হবে। তাহলে একইভাবে ট্যান ইনভার্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1 প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, সহজেই সূত্র প্রয়োগ করলেই 0 হবে। 2 নম্বর প্রশ্ন ট্যান ইনভার্স একইভাবে এ মাইনাস আলফা মাইনাস ভিটা বাই 1 প্লাস আলফা ভিটা প্লাস ট্যান ইনভার্স ভিটা মাইনাস আলফা গামা 1 প্লাস ভিটা গামা ইকুয়াল টু দেখাইতে হবে ট্যান ইনভার্স আলফা মাইনাস ট্যান ইনভার্স গামা। এই অঙ্কটাও খুব সহজ, মানে সূত্র প্রয়োগ করলেই শুধু এটা আনসার পাওয়া যাবে। 3 নম্বর প্রশ্নটা প্রমাণ করে যে 2 ট্যান ইনভার্স এক্স, এটা একটা বিশেষ রূপান্তরেরই, এটা আমরা একদম প্রথম দিকেই আমরা দেখিয়েছি। সেটা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রমাণ করে সেটা আমরা জ্যামিতিকভাবেও দেখিয়েছি, ম্যাথমেটিক্যালি কীভাবে করে সেটাও আমরা আশা করছি দেখাবো। 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একইভাবে 2 ট্যান ইনভার্স এক্সকে লেখা যায় কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। একইভাবে লেখা যায় 2 ট্যান ইনভার্স সমান ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন আমরা বাম পক্ষ হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ একদম প্রথম অংশটা যদি আমরা ধরি 2 ট্যান ইনভার্স এক্স, এখানে ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা থিটা ধরি তাহলে ট্যান ইনভার্সটা ওইদিকে গেলে ট্যান থিটা হয় এবং ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে আমরা দেখতে পাই এখানে ট্যান 2 থিটার যে সূত্র, আগেই আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি জানি সেখান থেকে আমরা যদি প্রয়োগ করি ট্যান 2 থিটা সাইন 2 থিটা সমান 2 ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে ট্যান থিটার মান আমরা বের করেছি এক্স, তাহলে 2x 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, সুতরাং আমরা ট্যান সাইন 2 থিটা ইকুয়াল টু 2x 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। সুতরাং 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি। একইভাবে যদি আমরা আবার দেখি, আবার আমরা cos 2 থিটার সূত্রটা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো ত্রিকোণমিতিক এই সূত্র থেকে আমরা আগে থেকে আমরা জানি ট্যান থিটার মান এক্স, যদি আমরা প্রয়োগ করি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার হয়। তাহলে সুতরাং 2 থিটা যদি কসটা ওইদিকে চলে যায় কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। আবার আমরা লিখতে পারি বা পুনরায় লিখতে পারি আমরা ট্যান 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটার মান আমরা এক্স বসালে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2 থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 থিটা ইকুয়াল টু এত, 2 থিটা ইকুয়াল টু এত এবং 2 থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার সাইন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। সেক্ষেত্রে আমরা তিনটাকে যদি একত্রীকরণ করে লিখি 2 ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ 2 থিটার মান আমরা জানি ধরছিলাম ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 থিটার জায়গায় আমরা লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স। 2 ট্যান ইনভার্স বা 2 থিটা ইকুয়াল টু আমরা প্রথম পেয়েছিলাম সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রে 2 ট্যান ইনভার্স ইকুয়াল টু এটা। একইভাবে আমরা পেয়েছিলাম 2 থিটা ইকুয়াল টু কস ইনভার্স এত, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এত, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কসের ক্ষেত্রে আমরা লিখতে পারি। একইভাবে 2 থিটা বা 2 ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে আমরা পেয়েছি ট্যান ইনভার্স 2x বাই এত, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমান সমান ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা তিনটা ক্ষেত্রে আমরা তার রূপান্তরটা দেখাতে পারি বা গাণিতিকভাবে প্রমাণ করতে পারি 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই তিনটা ফর্মের আমরা অঙ্ক দেখিয়েছি, সলিউশন দেখিয়েছি। আশা করছি তোমরা অঙ্কগুলো সহজ করে এবং সূত্রগুলো প্রয়োগ করে সূত্রগুলো বারবার সূত্রের যে প্রথম ক্লাসটা দিয়েছি সূত্রগুলো বারবার দেখে অঙ্কগুলো সলিউশন করবে। আশা করছি তোমরা পারবে এবং পাশাপাশি যে অতিরিক্ত অঙ্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে, বারবার বলছি অ্যাসাইনমেন্ট আকারে জমা রাখবে
আর তোমাদের যে 25 তারিখের এক্সাম, সে এক্সামের জন্য আমরা যে অধ্যায়গুলো বিবেচনা করেছি সে অধ্যায়গুলো বারবার তোমরা করতে থাকো এবং তোমরা বারবার করিয়েছ, প্রস্তুতিও তোমাদের ভালো আছে। আশা করছি পরীক্ষাটা অনেক ভালো করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।